সাল্লামের প্রতি যে নির্যাতন, যে অবিচার, অনাচার, অত্যাচার করা হয়েছে, তা পৃথিবীতে অন্য কোনো মানুষের প্রতি এমন নির্যাতন করা হয়নি। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় ১৫০০ বছর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়া প্রায় ১৪৫০ বছর পার হয়ে গেছে। কিন্তু তারপরেও এ যুগেও আমরা দেখি যারা ইসলামের শত্রু, যারা আল্লাহ এবং তার রাসূলের শত্রু, তারা এখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অহেতুক গালিগালাজ করে, অপমান করে, তার কার্টুন ছবি এঁকে, নানা ধরনের ব্যঙ্গচিত্র এঁকে আমাদের মনে কষ্ট দেয়। সে যুগে যেমন রাসূলের শত্রু ছিল, আজকে আল্লাহ রাসূলের আদর্শের শত্রু আমাদের মাঝে বিরাজমান। যারা তাদের আদর্শের অনুসারী, অর্থাৎ মুসলিম উম্মাহ, আমরা হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ ও সুন্নাতের, তার রেখে যাওয়ার দিন তরিকার আমরা অনুসারী। আর আমরা যেহেতু তার অনুসারী, আর তার অনুসারীর, তার আদর্শের, তার জীবন যাপনের পদ্ধতির যারা শত্রু, তারা আমাদের সাথে শত্রুতা পোষণ করছে। সেই যুগে যারা চেয়েছিল আল্লাহ রাসূল এবং তার আদর্শ, তার নীতি, তার দ্বীনকে পৃথিবী থেকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, ইউরিদুনা লিইউতফিউনা নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনের বাতিকে, ইসলামের এই আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে কিয়ামত পর্যন্ত সম্পূর্ণ অবিকৃত অবস্থায়, অটুট অবস্থায় কিয়ামত পর্যন্ত অটল রাখবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেরেরা, মুশরিকেরা এটা অপছন্দ করে, ওরা চায় না যে দ্বীন পৃথিবীতে থাকুক, ইসলাম পৃথিবীতে থাকুক, এটা বেঈদিন, কাফের, মুশরিক তারা চায় না। আগেও চায়নি, এখনও চায় না। আগেও শত্রুতা করেছে, এখনো শত্রুতা করছে। আগেও যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান, প্রোগ্রাম, কৌশল, পদ্ধতি অবলম্বন করেছে, এখনো সেই পন্থা জারি আছে। তবে এখন একটু ভিন্ন পথ অবলম্বন করে মানুষ ঠান্ডা মাথার লড়াই, ঠান্ডা যুদ্ধ, তখন সামনাসামনি অস্ত্র হানাক দিয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করা হতো। এখনও কিছু অংশ হলেও এখন ভিন্নতর পথ অবলম্বন করে এক নিমিষে এক জাতিকে শেষ করতে পারে, যার দৃশ্য আমরা বহুবারই পৃথিবীর মাটিতে দেখেছি। আমাদের চোখের সামনে ভেসে ওঠা সেই ফিলিস্তিনের চিত্র আমরা ভুলে যাইনি। আমাদের চোখের সামনে দেখা মায়ানমারের কথা এখন আমরা ভুলে যাইনি। আমাদের চোখের সামনে দেখা ইরাকের কথা আমাদের হৃদয়ে এখনো গেঁথে আছে। আমরা এখনো ভুলে যাইনি লেবাননের কথা, এখনো ভুলে যাইনি কাশ্মীরের কথা, আসামের কথা। আজকেও শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই বহু মানুষ মুসলিম উম্মাহকে অপমানিত করার চেষ্টা করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সাহাবীদের জীবনে ঘটে যাওয়া নির্যাতিত জীবন কাহিনী থেকে আমাদের জন্য একটু আশার আলো মিলে। আমরা আশা পাই যে শুধু আমরাই নই যে আমাদের উপরে জুলুম করা হয়, বরং আমাদের পূর্বপুরুষ যারা দ্বীনের ধারক বাহক,
যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তার দ্বীনকে কমপ্লিট করেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন, তাদেরকেও অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে। সুতরাং আমাদের এই যুগেও আমাদের উপরে নানাবিধ অত্যাচার হতে পারে, আমাদের খুবই সুকৌশলে সে পন্থা অবলম্বন করতে হবে, যাতে করে আমরা আমাদের দ্বীন ঈমান নিয়ে টিকে থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা যে নির্ভীক যে নির্যাতন করেছিল, তার গুটি কয়েক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই যুগের নির্যাতনগুলি ছিল অপমানজনক, অত্যন্ত লজ্জিতজনক। মর্মে একটি বিবরণ উল্লেখ করা হয়েছে। একদা উকবা বিন আবি মুতাইম নামে একজন ব্যক্তি, সে কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কোরআনের বৈঠকে বসে যায়। সে ছিল কাফের, কুরাইশদের একজন নেতা। সে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত হচ্ছিল, দ্বীনের আলোচনা হচ্ছিল, সেই সভায় গিয়ে তিনি উপস্থিত হয়ে গেছেন। বসে আল্লাহ রাসূলের কোরআন শুনেছেন, দ্বীনের কথা কিছু শুনে নিয়েছেন। আর এই উকবা বিন মুতাইমের বন্ধু সাথী ছিল উবাই বিন খালফ, বিখ্যাত কাফিরদের লিডার। উবাই বিন খালফ জানতে পারে যে তার বন্ধু উকবা বিন মুতাইম সে আল্লাহ রাসূলের কাছে গিয়ে কিছু শ্রবণ করেছে ইসলামের কথা। এতে চরমতম রাগান্বিত হয়ে যায় উবাই বিন খালফ, এবং রাগান্বিত হয়ে সে তক্ষুনি উবাই বিন খালফকে বাধ্য করে যে তুই যেহেতু আল্লাহ রাসূলের কথা শুনেছিস, তার কোরআন তেলাওয়াত শুনেছিস, তার বাণী শুনেছিস, তোর মন বিগলিত হতে পারে। কাফেরদের একটা ভয় ছিল, সে ভয় হচ্ছে মুহাম্মাদের কথা কেউ যদি শুনে নেয়, তাহলে মুহাম্মাদের কথার জাদু এমন আছে যে তার কথার জাদুর আকর্ষণে সে তার দ্বীনে প্রবেশ করে ফেলবে। এই জন্য তারা এটা খুবই চিন্তিত থাকতো যেন মুহাম্মাদের কথা কেউ না শুনে, তার কোরআন তেলাওয়াত কেউ না শুনে, তার ভাষণ কেউ না শুনে। যার কারণে আল্লাহ রাসূল কথা বললে তারা হই হুল্লা চালু করত, আল্লাহ রাসূল কথা বললে তারা গান বাজনা চালু করত, আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করলে তারা চিৎকার চেঁচামেচি আর হাততালি দিয়ে, গান দিয়ে, নাচ দিয়ে মানুষকে সেই দিকে আকর্ষিত করত, যাতে মুহাম্মাদের মুখ নিঃসৃত বাণী কেউ শুনতে না পায়। এই ব্যবস্থাপনা করত। আজকেও যখন দিন প্রচারের একটা মাধ্যম ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, বর্তমানে এগুলোতে যখন দ্বীনের প্রচার চলছে, টেলিভিশন যখন দ্বীনকে ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে, তখন আজকেও এগুলোকে স্টপ করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, অ্যাকাউন্টকে লক করে দেওয়া হচ্ছে, যার প্রমাণ পিস টিভি বন্ধ করা হয়েছে। জি, এটা একমাত্র দ্বীনের উপর হানা, অন্য কিছু নয়। বহু ব্যক্তির ফেসবুককে লক করে দেওয়া হয়েছে, সে তার দ্বীন প্রচার করতে পারবে না। আমার পরিচিত কয়েকজন আছেন তার মধ্যে। যেহেতু রাসূলের কথা শ্রবণ করলে, ইসলামের কথা কেউ যদি শ্রবণ করে, তাহলে তার মন অটোমেটিকলি চেঞ্জিংয়ে চলে আসে, সে ভাবতে বাধ্য হয়। এই জন্য দ্বীনের কথাই যেন শুনতে না পায়, এটা ব্যবস্থা করো। শুনবেও না, তাহলে আর বুঝবে কি? শুনতেই দেব না, এই ব্যবস্থা তারা করত। যেহেতু শুনে ফেলেছে উকবা বিন মুতাইম, এই জন্য উবাই বিন খালফ রাগান্বিত হয়ে বলছে, যা, তুই যেহেতু মুহাম্মাদের কথা শুনেছিস, তার প্রতি তোর ভালোবাসা জন্মাতে পারে, অতএব তুই এক্ষুনি এই মুহূর্তে যাবি, মুহাম্মাদকে ধরে তার মুখের উপর থুথু দিয়ে আসবি, তাহলে তোর এটাই শাস্তি। সে গেল, বাধ্য করলো উবাই বিন খালফ, বিখ্যাত কাফের। তখনই সে গেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন,
আল্লাহ রাসূলের চেহারা মুবারকের উপর সে থুতু নিক্ষেপ করে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রেক্ষাপটে সূরা নাজমের 53 নম্বর সূরার 1 থেকে নিয়ে 8 নম্বর আয়াত পর্যন্ত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াউযু যালিম আলা ইয়াদাইহি, নিশ্চয়ই যারা অত্যাচারী জালিম কিয়ামতের দিন তারা তাদের আঙ্গুলকে নিজের দাঁতে কামড়াবে। ইয়াকুলু, এবং তারা বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমরা যদি রাসূলকে গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আমার আফসোস, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কত ভালো হতো। লাকাদ আদাল্লানি বা'দা যিকরি ইয জাআনি, অথচ আমার কাছে স্পষ্ট উপদেশ আসার পরেও সে আমাকে পথভ্রষ্ট করেছে। ওয়া কানা শাইতানু লিল ইনসানি হাযুলা খাযুলা, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের জন্য স্পষ্ট প্রতারক। সূরা ফুরকান 25 নম্বর সূরার 27 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যারা এই কর্ম করছে, হে রাসূল তুমি জেনে রাখো, ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি, জালিম যারা, এই অত্যাচারী জালেম মানুষেরা কিয়ামতের দিন তাদের আঙ্গুলকে দাঁতের নিচে কামড়াবে, দাঁতের নিচে আঙ্গুলকে কামড়াবে এবং বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, আজকে আমি ধ্বংস, আফসোস আমার ধ্বংস, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে মেনে নিতাম, রাসূলকে যদি গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আফসোস আমার ধ্বংস, হায় আফসোস আমার ধ্বংস, আমার জন্য ধ্বংস, আমি যদি উমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অর্থাৎ উবাই বিন খালফকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। এই উবাই বিন খালফকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্যই তো তার বন্ধু তাকে বাধ্য করেছে রাসূলের চেহারাতে থুতু দেওয়ার জন্য। বন্ধু বন্ধুকে পথভ্রষ্ট করে, শুধু এটা আল্লাহ তাআলা ওই ব্যাপারে অবতীর্ণ করেন নাই, সারা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত তিনি জানিয়ে দিলেন, মনে রাখো যারা রাসূলকে ছাড়া অন্যকে বন্ধু হিসাবে গ্রহণ করবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যতীত বাদ দিয়ে অন্য কোনো মতবাদের, অন্য কোনো ইজমের প্রবক্তাকে, প্রতিষ্ঠাতাকে গ্রহণ করবা, যারা আব্রাহাম লিঙ্কনকে মেনে চলবা, যারা লেনিনবাদে বিশ্বাসী, যারা মার্ক্সবাদের বিশ্বাসী, যারা এরিস্টটলের থিওরি মেনে চলো, যারা কোনো দার্শনিকের থিওরি মেনে চলো, যারা কোনো মাযহাবের, কোনো মুফতির মাযহাব মেনে চলো, যারা কোনো পন্থার পথিকের পন্থা মেনে চলো, সাবধান থাকো, কিয়ামতের মাঠে সেই দিন তোমরা আঙ্গুল কামড়াবে আর বলতে থাকবে যে রাসূলকে কেন গ্রহণ করলাম না, কেনই বা আব্রাহাম লিঙ্কনকে গ্রহণ করলাম, কেনই বা লেনিনকে গ্রহণ করলাম, কেন মার্ক্সকে গ্রহণ করলাম, কেন বা অমুক অমুক ব্যক্তিকে গ্রহণ করলাম, কেন দার্শনিককে গ্রহণ করলাম, কেন কোনো এই কেউকে গ্রহণ করলাম। আল্লাহ তাআলা বলছেন শুধু এতটুকুই নয়, তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আমার জন্য ধ্বংস, আমার জন্য আফসোস, আমি যদি তাকে আমার নেতা হিসাবে গ্রহণ না করতাম, হায় আফসোস তাকে যদি আমার বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, তোমার নেতা তোমাকে পথভ্রষ্ট করে দেবে। খুব সাবধান, আজকে তো নেতাদের উস্কানিমূলক বক্তব্যে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, দেখছেন না আজকে যেখানে সেখানে এক একজনের উস্কানিমূলক বক্তব্যে কি প্রভাব পড়ছে জাতির ওপরে। জনসাধারণ তো এমনিতে শান্তিতেই থাকে, কিন্তু এক শ্রেণীর কুচক্রী নেতা নিজের ভোট ব্যাংকে বাস্তবায়নের জন্য, নিজের রাজসত্তাকে প্রতিষ্ঠিত করার জন্য জনগণকে উস্কে দেয়। জনগণ তখন অন্ধভক্তের মতো হয়ে আরেক জাতির উপর ঝাঁপিয়ে পড়ে, লাফিয়ে পড়ে, তখনই দাঙ্গা হাঙ্গা শুরু করে দেয়। সেটা সেই যুগেও ছিল। আবু জাহাল, উতবা, উতাইবা, সাইবা, উকবা, এদের নেতৃত্বে যেহেতু কুরাইশ গোত্র চলতো,
তারা তাদের জনগণকে বাধ্য করত রাসূলের প্রতি অত্যাচার করতে, যেভাবে উবাই ইবনে খালদ করল। সম্মানীয় উপস্থিতি, আরেকটি বিবরণ, তা হচ্ছে আবু জাহালের দুইজন পুত্র, একটা হচ্ছে উতবা আর একটা হচ্ছে উতাইবা। উতবা এবং উতাইবা, আর এই দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ছিলেন প্রথম জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার আগেই, আল্লাহ রাসূল যখন নবী হননি তখন তার মেয়েদের সাথে উতবা এবং উতাইবা এই দুজনের বিবাহ। দুজনে আবু জাহলের ছেলে। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন তখন তাদের কাছ থেকে তালাক করিয়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই মেয়েদের বিবাহ হয় পালাক্রমে। এই উতাইবা নামে আবু জাহালের এই কুচক্রী পুত্র, বেয়াদব একটা, সে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে মুহাম্মদ, সূরা নাজমের, কোরআনুল কারীমের 53 নম্বর সূরা 1 থেকে 8 নম্বর আয়াত, ওয়ান নাজমি ওমা হাওয়া ওমা সাহিবুকুম ওমা গাওয়া, এই আয়াতগুলিতে আমি অস্বীকার করলাম, আমি এই সমস্ত আয়াত মানি না। যে তার জামাই ছিল, এখন তো জামাই না, জামাই ছিল উতাইবা, সে সরাসরি এই কথা বলল। এই কথা বলার শুধু ক্ষান্ত হলো না, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সজোরে তার শরীরের কাপড়কে ধরে একবারে ছিঁড়ে ফেলে দিল, অপমান করছে। চিন্তা করতে পারেন, একজন দামি সম্মানী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তাকে যদি লোক সমাজের মধ্যে তার জামা ধরে ছিঁড়ে দেওয়া হয় কতটা অপমান বোধ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে টেনে হিচড়ে তার কলার ধরে একদম জামাকে ছিঁড়ে ফেলে দিল। ছিঁড়ে ফেলে দিয়ে তার মুখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ চেহারা মোবারকে একদম থুথু নিক্ষেপ করতে শুরু করলো এবং থুথু নিক্ষেপ করে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বেদনা, অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। এই কষ্ট নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কিলাবিকা, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলাইহি কালবান, তুমি তার উপর একটা কুকুরকে বিজয় দান করো, মিন কিলাবিকা, তোমার কুকুরের মধ্য থেকে। তোমার সৃষ্টিতে অনেক কুকুর আছে, এই কুকুরের ভিতর থেকে তার উপর একজন কুকুরকে জয় করে দাও, তার উপর একজন কুকুরকে জয় করো, সে যেন কুকুরের কাছে হেরে যায়। কথাটা এরকম। আল্লাহ রাসূল আরবের আসলে ভাষাগুলো এরকমই ছিল, আরবের গালি এরকমই ছিল, আরবের এই ধরনের কথাবার্তা ছিল। তোমার মা তোমাকে হারিয়ে দেখ, ওরা নোংরা ভাষা আমাদের মতো ব্যবহার করতো না। ওদের বেশি যদি রাগ হয় তাহলে ওরা বলবে যে তোর মা তোকে হারিয়ে দেখ, মানে তুমি মরে যা। खोने वाली तुझे खो दे, सकीलत का सवाकिल, হারানে ওয়ালি তুঝে হারা দে, তুই ধ্বংস হয়ে যা, তুই মরে যা, এগুলো ছিল তাদের গালি। আমাদের এত নোংরা শব্দ ব্যবহার করতো না তারা, আমরা যেরকম করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কিলাবিকা, আল্লাহ, এই দুশমনের প্রতি তুমি একজন কুকুরকে জয় করে দাও। রাসূলের দোয়া একদম অ্যাকসেপ্ট, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ঘটনা কি ঘটলো? কিছুদিন পর এই ঘটনার, এই যে সে আল্লাহ রাসূলের জামাকে ছিঁড়ে দিয়ে তার মুখে থুতু নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কষ্ট দিল, এই ঘটনার কিছুদিন পর সে মক্কা ত্যাগ করে একটা শামে গেছে। শাম বা সিরিয়া, যেটা বর্তমানে মক্কা থেকে সিরিয়া বা শামে গেছে। সেখানে তিনি রাত্রি যাপন করেছেন কয়েকদিন। হঠাৎ করে একদিন রাত্রিবেলায় দেখছে যে তারা কয়েকজন আছে, একটা বাঘ এসে তার চতুর্দিকে ঘোরাঘুরি করছে। একটা বাঘ কোথা থেকে এসে তার চারপাশে ঘোরাঘুরি করছে। এইটা দেখার পর সে তখন বলছে, হাদা ওয়াল্লাহি আকালানি কামা ক্বালা মুহাম্মদ কাতালানি ইবনে আবি কাবশাতা ওয়া হুয়া বিমাক্কাতা ওয়া আনা বিশাম। এটা তো সেই মুহাম্মাদের বদদুয়া। সে এবার বুঝছে, এবার বলছে, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলি, আকালানি, সে আমাকে হত্যা করবে, কামা ক্বালা মুহাম্মদ, যেভাবে মুহাম্মদ বলেছিল ঠিক তো আমি তাই দেখছি, মুহাম্মদ আমাকে হত্যা করবে। মুহাম্মাদের বদদুয়া আমাকে লেগে গেছে। কামা ক্বালা মুহাম্মদ
কাতাল ইবনে আবি কাবশাতা, আমাকে সে হত্যা করে ফেলবে, তার বদদুয়া আমাকে লেগে গেছে। ওহু আমি মক্কা, অথচ মুহাম্মদ আছে মক্কায়, ওয়া আনা বিশাম, আর আমি আছি শামে। তুমি যেখানেই পালাও জালিমের বদদুয়া তোমাকে লাগবেই। তুমি যদি এখানে অত্যাচার করে দেশ ছেড়ে মঙ্গল গ্রহে চলে যাও, আর জালিমের মুখ দিয়ে যদি দোয়া বেরিয়ে যায়, তোমাকে মঙ্গল গ্রহেও বদদুয়া লাগবে। আর রাসূল তো দোয়া করেছেন, ঠেকাই কে? রাসূল তো দোয়া করেছেন, মানে আল্লাহ কবুল করেও নিয়েছেন। বাস এই কথা বলার সাথে সাথে সে গোপনে গিয়ে একটা জায়গায় আশ্রয় নিল, শুয়ে গেল। বাঘ আসলো সেখানেই উপস্থিত। বাঘ এসে সমস্ত মানুষের ভিতর থেকে কেবল তাকেই ধরে নিয়ে গেল। তাকেই ধরে নিয়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে তার ঘাড় মটকে তাকে হত্যা করে দিল। অবাক করা কাহিনী। সিরাত ইবনে হিশামে উদ্ধৃতি দিয়েছেন আসাদুল্লাহ গালিব। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করে রেহাই পায় নাই। শুধু তাই নয়, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আপনাকে বলে রাখছি। শুধু রাসূল কেন, যদি আপনি এই যুগেও কোনো হকপন্থী আলেমের প্রতি জুলুম করে থাকেন, এই যুগেও যারা হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, আর আপনি যদি তার বিরুদ্ধে কোনো কুচক্রি রচনা করেন, তাকে অপমানিত করেন, তাকে গালিগালাজ করেন, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেন, আর সে যদি তার মুখ দিয়ে আল্লাহর কাছে শুধু বিচার পেশ করে দেয়, আল্লাহে আল্লাহর কসম করে বলছে আপনার বাঁচার কোনো পথ থাকবে না। সাবধান, হকপন্থী আলেমের প্রতি অন্যায় করার চেষ্টা করবেন না। হকপন্থী সত্য হকের যারা দাওয়াত দেয়, যারা সত্য কথা বলে কোরআন হাদিসের, এদের প্রতি বিরূপ মন্তব্য করে নিজের পরকাল হারার চেষ্টা করিয়েন না। তা না হলে আপনিও দাঁতে আঙ্গুল কাটবেন আর বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। সেদিনকে ঠেকাবে। আজকে তো যাহা খুশি আপনি বলে দিচ্ছেন। হকের কথা বলতে গেলে তো আপনি গালি দেন। যে মনে হচ্ছে সবচেয়ে দুনিয়ার খারাপ মানুষ হচ্ছে ওই আলেমেরাই, এমনভাবে আপনি কথা বলেন, আপনার কথা শুনে মনে হয় যে আপনার মতো পরহেজগার চরিত্রবান মানুষ দ্বিতীয় আর কেউ নাই। এত পরহেজগারিতা আপনার অন্তরে, অথচ আপনি গালিগালাজ করেন, আপনি নিন্দা করেন, আপনি অপবাদ দেন, আপনি হারাম খান, আপনি মিথ্যা বলেন, আপনি সব কাজ করার পরে আপনি ভালো। আর যে হকের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের দাওয়াত দেয়, রাসূলের সুন্নাহ আদর্শের প্রতি মানুষকে আহ্বান করে, এই লোকটা আপনার গালির পাত্র, নিন্দার পাত্র, মাজলুম, অত্যাচারিত আপনার দ্বারা। আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? আপনি সাবধান হন। সম্মানীয় উপস্থিতি, এতটুকুই নয়, উবাই বিন খালফ, এই যে বিখ্যাত নেককারজনক নেতা কুরাইশদের, সে এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কিছু মরা মানুষের পচা হাড্ডির কিছু গুঁড়া নিয়ে এসছে। পচা হাড্ডিকে গুঁড়ো করে নিয়ে এসে বলছে, মুহাম্মদ তুমি কি এটা বিশ্বাস করো যে মৃত্যুর পর যখন হাড় হাড্ডি মাটিতে পচে যাবে, পুনরায় তোমার আল্লাহ আবার জীবিত করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর পুনরায় আবার পুনর্বার জীবিত করতে সক্ষম, তিনি পারবেন। এই কথা যখন শুনলেন, শোনার সাথে সাথে ওই উবাই বিন খালফ তার হাতে থাকা পচা হাড়ের গুঁড়োগুলো রাসূলের চেহারার উপর ছুঁড়ে মারল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে আমাদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করছে, অথচ সে নিজের দিকে দেখে না আমি তাকে সৃষ্টি করেছি। সে বলছে যে আল্লাহ তাআলা আবার পুনরায় সৃষ্টি করবে। ও কি নিজে বুঝতে পারে না যে তাকে আমি সৃষ্টি করেছি? কথাটা বুঝতে পারেননি? সে বলছে যে আল্লাহ মৃত্যুর পর হাড় হাড্ডিকে পচে যাবে মাটিতে, তা আল্লাহ কি আবার সৃষ্টি করতে পারবে? আল্লাহ তার উত্তর দিয়ে বলছেন, তাই সে যে এই কথা বলছে সে কি নিজেকে দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি? তো যেই আল্লাহ তাকে অস্তিত্ব ছাড়া তৈরি করেছেন, যে তার কোনো মডেল ছিল না, কিছুই ছিল না, আল্লাহ তাকে পুনরায় সৃষ্টি করতে পারেন না? অবশ্যই পারেন।
আল্লাহ তাআলা তার কথার উত্তরে এভাবে দিলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নানাবিধ অত্যাচার চালু করতো তারা এবং অত্যাচার করে এসেছে। এইভাবে অত্যাচার শুধু রাসূলের ওপরে নয়, সাহাবীদের ওপরেও যুগ যুগান্তরে তারা নির্বিশেষ যে সমস্ত অত্যাচার করেছে, যার সংক্ষিপ্ত বিবরণ আপনাকে আমি পেশ করার চেষ্টা করব। এই ব্যাপারে আলোচনা করতে অনেক সময় লেগে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে দ্বীনের প্রচার করছিলেন, সেই সময় প্রাথমিক অবস্থায় মাত্র 7 জন ব্যক্তি ইসলাম কবুল করেছেন। বিবরণটি পাওয়া যায় মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3832-এ। আব্দুল ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি বলছেন আউয়ালু মান আযহারা ইসলামাহু সাবআতুন। মাত্র 7 জন মানুষ প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসূলের হাতে দ্বীন ইসলাম কবুল করেন। মাত্র 7 জন মানুষ। 7 জনের মধ্যে এক নাম হচ্ছে আবু বকর ও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উম্মুহু সুমাইয়া, এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া সুয়াইবিন এবং সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া বিলালুন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াল মিকদাদ এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে 6 জনের নাম আছে। আর আরেকজন হলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কিছুদিন পরে ইসলাম কবুল করেছিলেন। এবার মাসউদ বলছেন, আব্দুল ইবনে মাসউদ, ফাআম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামানাহু আল্লাহু বিআম্মিহি আবি তালিব। মাত্র তো 7 জন মানুষ ইসলাম কবুল করেছে, আর এই 7 জন মানুষের মধ্যে যে অত্যাচার তারা চালু করেছে, তার মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমানত বাঁচিয়ে নিয়েছিলেন, হেফাজত করে নিয়েছিলেন বিআম্মিহি, তার চাচা আবু তালেবের মাধ্যমে। তার আবু তালেব চাচা যখন বেঁচে ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা ফুলের ছিটকিও পড়তে দেয়নি। তার চাচা তাকে গাইড করেছিলেন, কারণ আবু তালেব ছিলেন কুরাইশদের সবচেয়ে বড় নেতা, আর সেই নেতার ভাতিজা তার গায়ে টাচ করা খুব মুশকিল আছে, সেই জন্য তাকে কেউ কিছু বলতে পারতেন না। আর ও আম্মা আবু বকরের ব্যাপারটা ছিল ফামানাহু বিকওমিহি, আবু বকরের কওম, গোত্র, বংশ, এটা খুব বড় বংশ ছিল এবং তার বংশের লোকেরা তাকে সাপোর্ট করেছিল, তার বংশের লোকেরা তাকে কেউ হাত দিতে দেয়নি। তাহলে আবু বকরও বেঁচে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতে থেকে গেলেন। আর বাকি যারা ছিলেন তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়া আম্মা সাইরুহুম ফাখাদুহুমুল মুশরিকুন, অন্যান্য যারা ছিল তাদেরকে মুশরিকরা পাকড়াও করে নিল, ধরে নেওয়ার পর ফালবাসুহুম আদরাআল হাদিদ, তাদেরকে লোহার পোশাক পরিয়ে দিল। বাকি যারা ছিলেন তাদেরকে তারা লোহার পোশাক পরিয়ে, ওয়াসাহরুহুম ফিস শামসে, উত্তপ্ত রৌদ্র যেখানে পড়ে, চিন্তা করতে পারেন আরব হচ্ছে মরুভূমির দেশ, মরুভূমির প্রখর রোদের উপরে লোহার পোশাক তার গায়ে উঠিয়ে দিয়ে চিৎ করে তাদেরকে শুইয়ে দিত। ফামা মিনহুম ইনসানুন ইল্লা ওয়াকাদ আতাহুম আলা মা রাদু ইল্লা বিলাল, তাদের যেমন ইচ্ছা তেমন ভাবে তারা শাস্তি দিত। লোহার পোশাক পরিয়ে দিয়ে, মরুভূমির ওপরে শুইয়ে দিয়ে, যে যাই সেই 2-4 লাথি মারে, কেউ এদিকে গড়ায় ওইদিকে গড়ায়, নানাবিধ অত্যাচার, যে যেমন খুশি সে তেমন ভাবে ব্যবহার করত আর অত্যাচার করত। ফাইন্নাহু হানাত ইল্লা বিলালুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটা আর একটু ভয়ঙ্কর ছিল। কেননা ফাইন্নাহু হানাত আলাইহি নাফসুহু ফিল্লাহ, সে তার আত্মাকে আল্লাহর কাছে পুরোটাই সমর্পণ করে দিয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী দাওয়াত কবুল করে সে নিজেকে পুরোটাই যেন আল্লাহর কাছে সঁপে দেয়, আর সে ছিল একজন হাবশী দেশের গোলাম। ওয়াহানা আলা কওমি ফাতুহুল বিলদান ওয়াখাদু ইয়াতুফুনা বিহি সিআবা মক্কাহ ইয়াকুলু আহাদুন আহাদুন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি এমন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আত্মাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন, কিন্তু তার কুচক্রী নেতারা, তদনীন্তন সময়ের লিডারেরা, এলাকার যারা ছোকরা টাইপের থাকে, এই ছোকরাদেরকে বেলালের পিছনে লেলিয়ে দিল। বেলালের পিছনে লেলিয়ে দিয়ে বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে, গলায় দড়ি দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অলিতে গলিতে
টেনে হিচড়ে নিয়ে বেড়ানো হতো। অন্য একটি বিবরণ সিরাত ইবনে হিসামে বলা হয়েছে রাসূল বেলালের গলাতে কাপড়ের দড়ি দিয়ে বেঁধে দিয়ে, হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দিয়ে পাহাড়ের ওপরে টেনে নিয়ে যাওয়া হতো। কঙ্করের ওপর দিয়ে প্রান্তরে প্রান্তরে টেনে নিয়ে বেড়ানো হতো। এতে হাতের পায়ের পিঠের চামড়াগুলো উঠে যেত, গলায় লাল দাগ পড়ে যেত। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়াকুল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। অতঃপর মক্কা আবু জাহাল এবং তার একজন লিডার ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু একজন হাবশি দেশের গোলাম ছিলেন, তার যে মালিক ছিল সে মালিক তাকে খানা পিনা দিত না, তার খাওয়ার বন্ধ করে দিত, তাকে বন্দি করে রেখে দিত। পিপাসায় তেষ্টার কারণে গলা শুকিয়ে যেত, পানি পান করতে দিত না, বরং এলাকার সব বাচ্চাদেরকে এবং তরুণ যুবকদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের হাতে এমনভাবে বেলালকে নির্যাতন সহ্য করতে হয়েছে যা ইতিহাসে কোনো ব্যক্তিকে সহ্য করতে হয় নাই। উত্তপ্ত কঙ্কর বালির ওপরে তাকে শুইয়ে দেওয়া হয়েছে, বুকের ওপরে গরম পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, চাবুক দিয়ে পিটানো হচ্ছে। আর তারা বলতো লা তাযালু হাদা হাত্তা তামুতা আও তাকফুর বিমুহাম্মাদ ওয়া তা'বুদাল্লাহ লা তাআলা উজ্জা। বেলাল, মনে রাখো, তুমি যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করছো ততক্ষণ পর্যন্ত তোমাকে এইভাবেই শাস্তি প্রদান করা হবে। তুমি যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদের দ্বীনকে ত্যাগ করছো ততক্ষণ পর্যন্ত তোমাকে এইভাবেই উত্তপ্ত মরুভূমির ওপরে বুকের ওপর গরম পাথর দিয়ে, ছেলেদেরকে হাতে পায়ে দড়ি দিয়ে, গলায় দড়ি দিয়ে পাহাড়ের ওপর টেনে হেঁচড়ে নিয়ে বাড়ানো হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই উত্তর ছিল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই বলে তিনি শুধু এইরকম করতেন। তাকে পানি বন্ধ করে দেওয়া হতো, খাবার দেওয়া হতো না। এইভাবে দিনের পর দিন নির্যাতন করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তার পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তিনি রাসূলের চোখের সামনে দেখছেন বেলালের এই অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখার পর আবু বকরের কাছে গেলেন। আবু বকরকে গিয়ে বললেন, ইয়া আবু বকর, ইন্না বিলালান ইউআযিবু ফিল্লাহ। আবু বকর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য কেবলমাত্র শাস্তি পাচ্ছে। হে বেলাল, হে আবু বকর শোনো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবী শুধুমাত্র আল্লাহর জন্য শাস্তি ভোগ করছে, অতএব তুমি কিছু করো। আল্লাহ রাসূল ইঙ্গিত দিচ্ছেন আবু বকরকে যে বেলাল হচ্ছে কৃত দাস, তার মালিক তার উপরে নির্যাতন করছে, অতএব তুমি তার মালিকের কাছ থেকে তাকে আজাদ করে দাও। তার মালিক ছিল উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফ এই লোকটা নিষ্ঠুর, দুরাচার, লম্পট, বদমাশ, ইসলামের চিরশত্রু। এই লোক বেলাল রাদিয়াল্লাহু তাআলার মালিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর, ইন্না বিলালান ইউআযিবু ফিল্লাহ। আল্লাহর জন্য বেলালের উপরে শাস্তি হচ্ছে, আল্লাহর জন্য বেলালের উপরে শাস্তি হচ্ছে, আল্লাহর জন্য শুধু বেলালের উপরে শাস্তি হচ্ছে। আবু বকর, তুমি কিছু করো, তুমি কিছু করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা বুঝে গেলেন, যার কারণে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় 10 উকিয়া সোনা, মানে 10টি স্বর্ণ মুদ্রা এবং আবু বকরের নিজের একটা গোলাম এবং একটা চাদরের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে মুক্ত করে দিলেন। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তি পেলেন। সম্মানীয় উপস্থিতি, ইতিহাসে এইরকম নির্যাতন সহ্য করে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম এমনিতেই পৃথিবীতে কায়েম হয় নাই। সম্মানীয় উপস্থিতি, আর একজন পরিবারের কথা, আলে ইয়াসির, আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের কথা, কত নির্যাতন না তারা সহ্য করেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক পরিবারের 3 জন ইসলাম কবুল করেছে। ইয়াসির, তার স্ত্রী সুমাইয়া এবং তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াসিরকে তারা ধরতে পারে নাই। মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহাল ধরে নিল। আবু জাহাল ধরে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, একজন মহিলাকে বৃদ্ধ বয়সে উত্তপ্ত মরুভূমির ওপরে শুইয়ে দিয়ে, বুকের ওপর গরম পাথর চাপিয়ে দিয়ে চাবুক পিটানো হচ্ছে, চরমতম নির্যাতন তাকে করা হচ্ছে। একটাই অপরাধ, সে ইসলাম কবুল করেছে এবং তাকে বলা হচ্ছে, তুমি বলো তুমি মুহাম্মাদের দ্বীন ত্যাগ করলে কিনা, মুহাম্মাদের কথা শোনা বঞ্চিত থাকবা কিনা।
তোমার ছেলেকে বলো সে যেন মোহাম্মদের কাছে না উঠা বসা করে, তোমার স্বামীকে বলো সে যেন মোহাম্মদের সাথে দেখা না করে। তোমাকে দিন ত্যাগ করতে হবে, কিছুতেই নয়। ইসলামের প্রকৃত স্বাদ যে একবার পেয়ে যায়, জীবন চলে যায় যাবে, কিন্তু ইসলাম ত্যাগ করবে না। এই প্রতিজ্ঞাবদ্ধ মুমিনেরা হয়। অবশেষে আবু জাহাল যখন কিছুই করতে পারলো না, অবশেষে আবু জাহাল এত নিষ্ঠুর, এত পাষাণ, একটা বড় বল্লম, কুড়াল বল্লম দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্তাঙ্গে গেঁথে দিল। এই অবস্থায় তাকে শহীদ করে দেওয়া হলো। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দিনের জন্য শহীদ হচ্ছে এই মহিলা, আহলে ইয়াসির, ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দৃশ্য ঘটছে যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে তারা দড়ি বেঁধে দিয়ে, হাতে পায়ে গলায় দড়ি বেঁধে দিয়ে মক্কার অলিতে গলিতে, পাথরের উপরে, ইট পাটকেলের উপরে, পাহাড়ের উপরে, কঙ্করের উপরে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্য দেখছেন, কিছু করার নেই, হাতে গোনা কয়েকজন মুসলমান মাত্র। মব লিঞ্চিং চলছে সেই সময়। আল্লাহর নবী শুধু একটি বাক্য বললেন, ইয়া আহলে ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, ইয়া আহলে ইয়াসির সাবরান ইয়া আহলে ইয়াসির মাউইদুকুম ফিল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের ওয়াদাবদ্ধ হচ্ছি, তোমাদের জন্য আমি জান্নাত নিয়ে দেব। এই কথা বলে তিনি সান্ত্বনা দিলেন, কিছু করার ছিল না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যখন নির্যাতন শুরু করলো, আম্মারের মা ইয়াসিরের স্ত্রীকে তো মেরে দিল আবু জাহাল গুপ্তাঙ্গে কুড়াল বা বল্লম গেঁথে দিয়ে। কোন রকমে আম্মার তার ছেলেকে ধরলো, তার ছেলেকে ধরে দিনের পর দিন অমানবিক নির্যাতন চালালো। অবশেষে তারা বলল, তোকে মোহাম্মদকে গালি দিতে হবে, তুই মোহাম্মদকে গালি দে, নাহলে তোর রেহাই নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য আল্লাহ রাসূলকে গালি দিলেন। তখন তারা ছেড়ে দিল, তিনি সেখান থেকে পালিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি এটা করেছি, তাদের অত্যাচারের কারণে আপনাকে আমি গালি দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সেই সময় মনে কি ছিল বলো? তুমি যে গালি দিয়েছো আমাকে, তোমার মনে কি ছিল? তুমি কি সত্যি মন থেকে আমাকে গালি দিয়েছো? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আপনাকে আমি যখন গালি দিচ্ছিলাম আমার মনের ভিতরে ঈমান টকবকে তাজা ছিল, আমি আপনাকে মন থেকে সামান্যটুকু গালি দিই নাই, আমার মনে ঈমান ভরপুর ছিল, কিন্তু আমি আমার প্রাণের ভয়ে শুধুমাত্র আমার প্রাণের ভয়ে আপনাকে গালি দিয়েছি, শুধু জীবন বাঁচানোর জন্য, মন থেকে আপনাকে আমি গালি দিইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এতে তোমার কোনো দোষ নাই, তোমার কোনো ত্রুটি নেই। তুমি যেহেতু মন থেকে গালি দাও নাই, তোমার মনের ভিতরে যেহেতু ঈমান তাজা ছিল, তাই তোমার এতে কোনো পাপ হবে না। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এবং জানিয়ে দিলেন, যদি এরকম পরিস্থিতি হয় কখনো যে শুধুমাত্র গালি দিলে আপনি বেঁচে যাবেন, ইসলামকে গালি দিয়ে, কোরআনকে গালি দিয়ে, আল্লাহকে গালি দিয়ে আপনি যদি প্রাণ বাঁচিয়ে নিতে পারেন, তাহলে আপনি বেঁচে যাবেন। কারণ বর্তমানে আমরা দেখছি অনেক সময় বিভিন্ন ঘটনা আমাদের দেশে ঘটছে, কখনো কখনো মব লিঞ্চিং হচ্ছে, আপনাকে তাদের নারা, তাদের বলি,
তাদের বাক্য, তাদের ধর্মের কথা বলতে আপনাকে বাধ্য করা হচ্ছে, যেটা বল না হলে তোকে হত্যা করে দিব, শেষ করে দিব। আপনি যদি বুঝতে পারেন যে আমি গালি দিলে বেঁচে যাব, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে গালি দিয়ে দিবেন। আপনাকে বলা হচ্ছে যে বল জয়সুরি নাম না হলে তোকে শেষ করে দিব, তা আপনি যদি ওটা কথা বলার পরে জীবন বাঁচিয়ে নিতে পারেন, তাহলে আপনি বেঁচে যান, আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনাকে তারা আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করতে বলে, সাজদা করতে বলে, তাহলে আপনার জীবন চলে যাক, মাথা কেটে দেখ, টুকরা টুকরা করে দেখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলছেন, মুআয লা তুশরিকু বিল্লাহ ওয়া ইন কুতিলতা উররিকতা, সাবধান মুআয, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় অথবা তোমাকে পুড়িয়ে যদি ছাই করে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবা না, আল্লাহ ছাড়া কারো সামনে সাজদা করবা না। চিন্তা করতে পারেন, আজকে যেখানে বসে বক্তব্য রাখছি, আজকে যে প্রকাশ্যে আজান দিয়ে সালাত আদায় করছি, আজকে ইসলামকে আমরা এভাবে পালন করছি, এটা সহজে আসেনি। এটা কোটি কোটি মানুষের রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। দিনের পর দিন তারা না খেয়ে বন্দি থেকে পিঠের চামড়া তাদের তুলে নিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা সাদা অবস্থায় ছিল। তাকে কেউ জিজ্ঞাসা করছেন, খাব্বাব তোমার পিঠের অবস্থা এরকম কেন, তোমার সামনে দিক কালো, পিছন দিকটা এরকম পুড়ে কেন? তিনি বলছেন, শোনো, আমি যখন ইসলাম কবুল করেছিলাম, কাফেররা আমাকে রাস্তায় টেনে টেনে আধমারা করে দিয়ে আমার পিঠের চামড়াগুলো তুলে নিত। পিঠের চামড়া তুলে যাওয়ার কারণে আমার পিঠ আজ পর্যন্ত সাদা হয়ে আছে। যুবক, তুমি ইসলাম পেয়েছো, ঈমান পেয়েছো। তোমার মতো যুবকেরা যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দেহের রক্ত ধরিয়ে সব কিছু ত্যাগ করে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, আজকে তোমার মতো যুবকেরা ইসলামকে ধ্বংস করছে। তোমার মতো যুবক যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে, না খেয়ে থেকে, না পান করে থেকে দিনের পর দিন অমানবিক অত্যাচার সহ্য করেছে, আর তুমি সেই যুবক, মুসলিম যুবক, তুমি তোমার ইসলামকে ধ্বংস করছো। তুমি কলঙ্ক নাই তো কি? তোমাকে আহ্বান করছি, করজোড়ে নিবেদন করছি তোমাকে, তুমি তোমার কুপথ ত্যাগ করে, যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত নির্যাতন হলো, অথচ আল্লাহর পথ ছাড়া তারা কোনো কিছু বুঝলো না, আজকে তুমি ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম মেনে নেওয়ার পরে কেমনে তুমি ইসলামের বিপক্ষে চলতে পারো? কিভাবে তুমি ইসলামের বিপক্ষে চলতে পারো? আজকে তোমার দাওয়াতি কার্য নেই, আজকে তুমি ঈমানের পথে নেই। তুমি সাবধান হও, তোমারও বিচার কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে এই সাহাবীদের মতো একদম মজবুত করে দেন, আমরাও যেন ঈমানের জন্য সদা সর্বদা জীবন দিতে প্রস্তুত থাকি ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদের মনকে তোমার দ্বীনের পথে, তোমার ইসলামের পথে এতটাই কাবিলিয়ত বানিয়ে দাও, আজ যদি দ্বীনের জন্য জীবন দিতে হয়, আজ জন্য দ্বীনের জন্য, আল্লাহর জন্য রক্ত ঝরাতে হয়, ঘাম ঝরাতে হয়, সামান্য এক মুহূর্ত কোনো চিন্তা না করে আজকেও যেন দ্বীনের পথে ঝাঁপিয়ে পড়ি, এইরকম মানসিকতা তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমাদের বলি, আমাদের চিন্তা, আমাদের কথা যেন এরকম হয় যে আমরা চিরমুজাহিদ, কোনো মরণকে ভয় করি না। চিরমুজাহিদ আমি মরণকে কোনো ভয় করি না, মরণকে বেপরোয়া করে, তোয়াক্কা না করে দ্বীনের পথে, দ্বীনের ঝান্ডাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আজকেও শ্বাস বন্ধ হতে পারে, তার কিছু যায় আসে না। আল্লাহ তাআলা তুমি এইরকম মজবুত ঈমান আমাদের এই ছেলেদের মধ্যে দান করো, আল্লাহুম্মা আমিন।